বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এসটিআই ড্রাইভিং স্কুলের মেকানিক্যাল ক্লাস চলতেছে। গাড়ির পার্টস সম্বন্ধে আমরা ক্লাস দিব আজকে। এক নম্বরে তোমার পরিচয় জানতে চাই, বলো তোমার পরিচয় বলো। আমার পরিচয়, আমার নাম মির্জা সামরিদ। আমি এসটি ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শিখতেছি। ইনশাল্লাহ। ভাইয়া তোমার পরিচয়টা বলো। আমার নাম মোহাম্মদ হোসান। আমি এসটিআই ড্রাইভিং স্কুলে ড্রাইভিং ইঞ্জিনিয়ারিং ক্লাস করি। আমার নাম মোহাম্মদ নজরুল হোসেন। আমি এসটিআই ড্রাইভিং ক্লাস করি। বহুত হাফসান। আমার নাম মোহাম্মদ রিজওয়াল ইসলাম রিফাত। আমি আজকে এসটিআই ড্রাইভিং স্কুলে ক্লাস করতেছি। আপনাদের আমি শুরু করলাম। হ্যাঁ, ইনশাল্লাহ সবাই কিন্তু খেয়াল রাখবা। স্টার্টিং হুইল, হ্যাঁ, স্টার্টিংয়ের কাজ। যখন স্টার্টিংটা ধরবা, এই যে দেখাইছি আমি একদিন। হ্যাঁ, এইভাবে ধরলে এভাবে ঘুরানো যাবে, ডাইনে অথবা বামে, ঠিক আছে? এই তাল্লা দিয়ে ঘুরাইবা। এমনি ঘুরে এমনি ধরবা না, এমনি ঘুরে এমনি করবা না। হ্যাঁ, এমনি এমনি করলে এমনি, এমনি করলে এমনি, ঠিক আছে? এই যে স্টার্টিং হুইল। নাম কি? স্টার্টিং হুইল। স্টার্টিং হুইল। স্টার্টিং হুইলের না, স্টার্টিং হুইলের কাজ হলো স্টার্টিংয়ের গাড়ির চাক্কা ডাইনে বামে ঘোরানো, নাকি? গাড়ির চাক্কা ডাইনে বামে ঘোরানো স্টার্টিংয়ের সাথে থাকে। এক নম্বরে থাকে স্টার্টিং হুইল। 2 নম্বরে হলো কি? হর্ন। 3 নম্বরে হলো ওয়েপার সুইচ। 4 নম্বরে ইন্ডিকেটার। হ্যাঁ, ওয়েপার ইউজ করা হয় কখন? যখন বৃষ্টি আসে বা কোনো গ্লাসের উপরে কোনো পানির ছিটকা ময়লা হরায়, তখন পানি দিয়া ওয়েপার ছাইড়া দিলে আপনার গাড়ির কি হবে? গ্লাস পরিষ্কার হবে, ঠিক আছে? আর গ্লাসের পরিষ্কার করার জন্য যখন কাদা উঠবে, তখন পানি ওয়েপারের সুইচের রিজার্ভ ট্যাঙ্কি থাকে, ওই ট্যাঙ্কি থেকে পানি কি করতে হবে? টানতে হবে। ওই ওয়েপার সুইচের ডিপার বাড়ি দিলেই, এটা ডিপার বাড়ি, এটা এরকম বা উপরে বাড়ি দিলেই পানি উঠবো ছিটকিয়া, বা এখানে পুশ করলেই পানি উঠবো ছিটকিয়া, ঠিক আছে? উঠলেই পানিটা আসলেই পরিষ্কার করে দিতে হবে। আর ফ্রি থাকলে লাইমা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? গ্লাস যদি ক্লিয়ার না দেখা যায়, তাহলে কি গাড়ি চালাতে পারবা? আচ্ছা, গ্লাস ক্লিয়ার করার জন্য তোমার 1 নাম্বার হলো গোলা হইয়া, ভিতরেতে গোলা হয়ে যায়। অনেক সময় এসি না চললে বা এসির মানে মানুষের অক্সিজেন যে, এই জন্য কী হয়? গ্লাস গোলা হয়ে যায়। তাহলে আমার যখন এসি সমস্যা হবে, তখন কি করতে হবে? হালকা গ্লাস খুলে দিতে হবে। বৃষ্টি হলে হালকা গ্লাস খুলে গাড়ি চালাইতে হবে। তাইলে কি বাতাসটা, হাওয়া বাতাস পাস হয়ে গেলে তোমার গ্লাসগুলো হবে না। মনে থাকবে? আচ্ছা, আর যখন এসি চালানো থাকবে, তখন ভিতরে পরিষ্কার থাকবে, বাইরে অপরিষ্কার হইতেছে, হয়তো বা কাদার চারা ঢুকতে আছে, এই জন্য পরিষ্কার রাখতে হবে। হ্যাঁ, ওয়েপার দিয়া, কি দিয়া? ওয়েপার সুইচ দিয়ে পরিষ্কার রাখতে হবে। আর স্টার্টিংয়ের ভিতরে, স্টার্টিংয়ের একটা ওইখানে হলো স্টার্টিংটা যে এই যে চাক্কার সাথে আছে, সেটা হলো স্টার্টিংয়ের সাথে কি আছে? কলম। কলম মানে আমরা কলম বলি কি করে? একটা সোজা একটা রড আছে, রডটারে আমরা বাসায়, ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি কলম। কলমের সাথে আছে ক্রস বেয়ারিং। ক্রস বেয়ারিংয়ের পাশে আছে স্টার্টিং বক্স। স্টার্টিংয়ের বক্সের পাশে আছে কি? এক্সেল। এক্সেলের পাশে আছে কি? ক্রস বেয়ারিং। এটা সিবি জয়েন্ট বলি। কি নাম বলি? সিবি জয়েন্ট। সিবি জয়েন্ট হলো কি? চাক্কাটার মানে 2 সাইডের চাক্কার এক্সেল ঢুকাইছে না, ওইটাকে সিবি জয়েন্ট বলি। কি বলি? সিবি জয়েন্ট। সিবি জয়েন্টের কাজ কি? সিবি জয়েন্টের কাজ হলো গাড়ি ইঞ্জিন ডাইনে বামে মুভ করা, যেমন স্মুথ হয়। হ্যাঁ, স্টার্টিং, পাওয়ার স্টার্টিং, এর নাম কি? পাওয়ার স্টার্টিং। ম্যানুয়াল স্টার্টিং আগে ছিল। হ্যাঁ, আগে সব কিছুতেই ম্যানুয়াল স্টার্টিং ছিল, এখন আর ম্যানুয়াল স্টার্টিং নাই। কি স্টার্টিং? পাওয়ার স্টার্টিং। এই পাওয়ার স্টার্টিংয়ের কাজ হলো কি? হালকা ডাইনে বামে ঘুরাইলে পাওয়ারে কাজ করবে। আগে যেরকম ইচ্ছা ঘুরাইতে তো শক্তি দিয়া, এইভাবে আর ঘুরাইতে হয় না। কারণ হালকা ভাবে টান দিলে ডাইনে বামে লং রোডে এই যে হালকা স্লাইড করে ঘুরাইতে হবে। কীভাবে? হালকা, এরম করা যাবে না। হ্যাঁ, এই যে হালকা, এই দেখছো কেমন চলে? এই এই হালকা। হ্যাঁ,
দূর ঘুরাইলেও দেখবা চাপ করে গাড়ি যাবো গেট দিয়ে, মনে থাকবো? Yes. হাতের মাপে হালকা হালকা করে গাড়ি ঘুরাতে হবে, হ্যাঁ লং এ, ঠিক আছে? আর জ্যাম রোডে কি করতে হবে? 5 থেকে 7 মিটার দূরত্ব রাখতে হবে। হ্যাঁ ঠিক আছে, জ্যাম রোডে 5 5 থেকে 7 মিটার দূরে রাখতে হবে। 5 থেকে 7 মিটার দূরে রাখলা একটা গাড়ি ঢুকে গেল, ভিতরে তখন কি হবে? তোমার দায়িত্ব দিতে হবে। হ্যাঁ দূরত্ব রাখতে হবে, অন্য একটা গাড়ি যাতে ঢুকতে না পারে। দূরত্ব রাখতে হবে, অন্য গাড়ি যেমন নাও ঢুকতে হয়, নাও ঢুকতে পারে। না হলে কি হবে, তুমি রাখছো তো আগ করে আর একটা ঢুকে যায় না হাতে, নাকি? জি। ভিডিও করে দিন, হুম ভিডিও করে দিন। না, তাহলে কি কি শিখছো? স্টারিং হুইল, স্টার্টিং হুইল, ওয়েপার, স্টারিং হুইল, ওয়াইপার, কাজ, সুইচের কাজ, স্টার্টিং হুইলে কি কি ডিভাইস আছে, এই যে এটা কি বলে সবাই বলবা? এসির গ্রিল। কি নাম বলে? এসির গ্রিল। এসির হাওয়া বাইর হয় এটা গ্রিলের মতো, নাকি? এটা অনেক সময় বন্ধ করে দেয় না এরম ভাই, দেখছো না? এই যে বন্ধ হয়ে যায়, হ্যাঁ এই অন হয়। এটা লেফট রাইট, ডাইনে বামে যাইবো, হ্যাঁ? এই এসিটা ডাইনে দাও, দিয়ে দিলাম, এটা এনে দিলাম, হ্যাঁ? এই বামে দাও, মিডলে, ঠিক আছে? কথা ক্লিয়ার? এসির কি? এসির গ্রিল। এসির গ্রিলের হাওয়া বাইরানো, এসির হাওয়া বাইরানোর জন্য গ্রিলের রাস্তা। আচ্ছা, এখন হলো মাইল মিটার কিলোমিটার চিনো তো সবাই? এই যে হলো তেলের মিটার, হ্যাঁ? তেল নাই, অল্প, জিরো। আর ওটা হলো কি? কিলোমিটার। ওটা হলো কি? অ্যাক্সেলেটার। তারপর হলো যে ইঞ্জিন হিট, হিটের কাটা, দেখছো? ইঞ্জিন হিটের কাটা, ইঞ্জিন হিটের কাটা, এটা মাথা রাখবা। ইঞ্জিন হিট যখন ওই যে একটা চাবির মতো চিহ্ন আছে না, ওইটার উপরে চলে যায় হিটের কাটা, তখন মনে করবো আমার গাড়ি হিট হয়ে যাচ্ছে। এটা নিচে থাকলে প্রবলেম। ওটার নিচে থাকলে কোনো সমস্যা নাই, মনে থাকবো। আর যদি একবার নিচে এরকম থাকে তাহলে মনে করবো হিটে কাজ করে। কথা বুঝতে পারছি? কি কি কারণে হিট হইতে পারে? এক নাম্বার কারণ হলো পানি না থাকলে, পানি, 2 নাম্বার কারণ হলো অ্যাডজাস্ট ফ্যান না চললে, 3 নাম্বার কারণ হলো কি? ওভার স্প্রে। ওভার যখন ইঞ্জিনের কোনো প্রবলেম হবে, ইঞ্জিনে কাজ অপশনে কাজ না করবে, হিট হওয়ার কারণ হলো 2টা, কয় না? 1 নাম্বার কারণ পানি না। পানি না থাকলে, 2 নাম্বার কারণ অ্যাডজাস্ট ফ্যান না চললে। কারণ 2টাই, হিটের কারণ 2টা, হ্যাঁ? ইঞ্জিন বাউন্স করা মানে কাঁপা, ইঞ্জিন যে কাঁপে, ইঞ্জিন নকিং করে, অনেক সময় কয় না কাঁপে, লগিং করে, এক একজনে এক একটা ভাইব্রেশন করে, বলে না এক একজনে। কি কি কারণে হইতে পারে? গ্যাসে হইলে টুনিং এর জন্য, কিসের জন্য? টুনিং এর জন্য গ্যাসে হইলে, টুনিং এর জন্য। আর ইঞ্জিন মাউন্টিং এর জন্য, ইঞ্জিন বাউন্স করতে পারে, কাঁপতে পারে। ইঞ্জিন কিসের জন্য? মাউন্টিং এর জন্য। ইঞ্জিন মাউন্টিং এর জন্য কাঁপতে পারে, ইঞ্জিন মাউন্টিং খারাপ হয়ে গেলে লগিং করবে, বা গ্যাসের টুনিং খারাপ হয়ে গেলে লগিং করবে, মানে কাইপা বন্ধ হয়ে যাবে, নাকি? তেলের কারণ হলো ইঞ্জেক্টরের কারণে সাপ্লাই না পাইলে কাঁপতে 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 গাড়ি বন্ধ হয়ে যায়। কিসের কারণ? তার কারণ হলো কটা? 3টা কারণ। 1 নাম্বার হলো কি? গ্যাস টুনিং, গ্যাস টুনিং। 2 নাম্বার ইঞ্জিন মাউন্টিং। 3 নাম্বার ইঞ্জেক্টর। মনে থাকবে এগুলা? আজকের ক্লাস যেটা দিচ্ছি এটা সবাই মনে রাখতে হবে, নাকি? মনে না রাখলে আমরা ক্লাস মনে নিলাম, মনে না থাকলে তো হবে না, ঠিক আছে না? এই জিনিসগুলা। আর চাক্কা যখন গাড়ির চাক্কা যখন বাইরে কি কারণে বেরোতে পারে? কি কারণে চাক্কা সমস্যা হইতে পারে? চাকার নাট ঢিল থাকলে, চাকার হাওয়া কম থাকলে, চাক্কা ব্লাস্টের সম্ভাবনা থাকলে। 1 নাম্বার হলো চাক্কা যদি বাইরে করে, তাইলে চাক্কার টায়ারের উপর দিয়া বা এক সাইড দিয়া ফুলা গেছে, ছাইরা দিছে, অনেকে বলে ছাইরা দেয়, ফুলা যায়, ঠিক আছে? ফুলা গেলে ওইটা হইলো চাক্কা বাইরে করবো, চাক্কা যে কোনো সময় বাস্ট হইতে পারে, নাকি?
আরেকটা কারণ হলো চাক্কার নাট ডিল থাকলে কডর 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 বেরাইব, শব্দ দুইটা দুই রকম নাকি, এরভাবে কডর কডর করবে। হ্যাঁ, নাট ডিল থাকবে, অফসের বেয়ারিং চলে গেলে কডর 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 করবে, একানো গিয়ে ছুটা দেব, মনে থাকবে না? তাহলে কারণ কটা? বেয়ারিং, যদি অফসের বেয়ারিংও খারাপ হয়ে যায় তাহলে কি কডর কডর করবে, 4টা কারণ নাকি। তা এগুলা আমি হোয়াটসঅ্যাপে সবার দিয়ে দিতেছি, সবাই এটা মনে রাখবা। আবার একদিন হয়তো বা আমি ক্লাস নিতে পারি, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।